আসসালামু আলাইকুম। মিরপুরে যে ক্রিজ সেটা কালো কেন সেটা সম্পর্কে আমার সাথে দুজন ভাই আছে, তারা বলবে যে এটা কালো কেন এবং তাদের যে বাড়িতে যে মাঠে তারা খেলতো সেটা যেমন কেমন ছিল সেটা সম্পর্কে বলবে। ভাই আপনার বাড়ির মাটি কি ধান ক্ষেতের মাঠ ছিল নাকি এটা কেমন মাঠ ছিল ভাই? ধানের সিজনে ধান থাকে, ঠিক আছে। ধান যে মনে করেন কাইটে ফেলা হয়, আমরা ওই জায়গায় পিস করি। জি ভাই, সুন্দর পিস করে খেলায় মনে করেন 10 ওভার রান হয় 200। 10 ওভার রান হয় 200। তাহলে তো ভাই একবার পুরো একবার হাই কোয়ালিটি অস্ট্রেলিয়ান ক্রিজ। 300 স্ট্রাইক রেট থাকে সবসময়। এটা মানে ক্রিজটা বানাইলেন কিভাবে ভাই? জি ভাই, হ্যাঁ জি ভাই, মানে এই ক্রিজটা বানাইলেন কিভাবে এরকম? রাঙ্গামাটি থেকে মাটি নিই পিস করে সুন্দর মতো, তারপর আমরা খেলি। কিন্তু মিরপুরের মাটি দেখা যাইতেছে কেমন কালো, কিন্তু এই জায়গাতে তো ভালো মতো দেখা যায় না কিরকম, আমি তো বলতে পারি না। এই পিচে তো আর আমি খেলি নাই, খেললে বোঝা যায়। আচ্ছা, না আমরা তো দেখছি যে গ্রাম দেশে যে ধান ক্ষেত যখন ধান কাটার পরে যে ক্রিজ করা হয় সেটা তো কালো থাকে। এটা আমরা মাটি চেঞ্জ করি না। আচ্ছা, আপনি মাটি চেঞ্জ করেন, কিন্তু মিরপুরের মাটি চেঞ্জ করা হয় না, এটা কেমন হলো? বাংলাদেশ তো এইভাবে কি হয় না এটা তো আর আমি জানি না। আচ্ছা, কালো খুব খারাপ লাগে মাঠটা দেখতে, মানে পিচটা মনে হইতেছে অনেক বাজে। থ্যাংক ইউ ভাই। আপনাদের আসলে দর্শকদেরকে এইসব সম্পর্কে কথা বলা উচিত। আসলে লাল মাটিতে তো প্রচুর পরিমাণে রান হয়, প্রচুর রান করি আমরা প্রচুর।